হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো 2021 সালে এসে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভিডিও চলে আসতেছে। অনেকে অনেক ধরনের সাজেশন দিচ্ছে, আর আমরা সেগুলো ফলো করে আমরা ভিডিও এডিট করতেছি এবং ভিডিও আপলোড করতেছি ইউটিউবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমাদের থাম্বনেইল চেঞ্জ করা কখন দরকার। তো যখন আমরা একটা ইউটিউবে ভিডিও তৈরি করার পর আপলোড করলে 2, 4, 5টা ভিউ আসা বন্ধ হয়ে যায়, এবং অনেকের এটিও আসে না। যারা একদম নতুন চ্যানেল তাদের দেখা যায় যে একদমই কোনো ভিউ আসে না। তো এর জন্য আপনারা কি করবেন? এর জন্য অবশ্যই আপনারা ওয়াইটি স্টুডিও ব্যবহার করবেন। ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের হেল্প নিতে পারবেন। তো যখন আপনি ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর সেখানে আপনারা ইম্প্রেশন চেক করবেন যে আসলে আপনার ইম্প্রেশন কেমন এবং ইম্প্রেশন অনুযায়ী আপনার ক্লিক থ্রু রেট কত। তো দেখা গেল যে আপনার ইম্প্রেশন আছে 100, কিন্তু সেখানে কোনো ক্লিক নেই, অর্থাৎ আপনার ভিডিওটি 100 জন মানুষের কাছে পৌঁছাইছে, কিন্তু পৌঁছানোর পর সেখান থেকে কোনো ধরনের কোনো ভিউ আসেনি। তো এই ভিউ না আসার কারণে তখন আপনাকে বুঝতে হবে যে আমার এখান থেকে ইম্প্রেশন ঠিক ছিল, ইউটিউব থেকে আমার ইম্প্রেশন ঠিক দিয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো ধরনের কোনো ভিউ আসেনি। তো এই ভিউ না আসার কারণ একটাই, আপনার থাম্বনেলটি অবশ্যই পছন্দ হয়নি, অথবা আপনার তবে টাইটেলের চাইতে থাম্বনেলটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ থাম্বনেলটা যদি পছন্দ হয় তাহলে আপনার কী করবে, ভিডিওটিতে ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে। তো অবশ্যই আপনারা এটি অবশ্যই মাথায় রাখবেন যে ভিডিও আপলোড করার পর যা থাম্বনেলটা চেঞ্জ করতে হবে কি না। তো যখন দেখবেন যে আমার ভিডিওটিতে একদম ইম্প্রেশন অনেক, কিন্তু ক্লিক থ্রু রেট নাই, তখন আপনারা অবশ্যই আপনার থাম্বনেলটি নতুন করে তৈরি করবেন এবং সেখানে আপনারা ভিডিওতে আপনারা থাম্বনেল ব্যবহার করবেন। আর থাম্বনেলটি যখন তৈরি করবেন তখন ঠান্ডা মাথায় অনেক সময় নিয়ে আপনারা থাম্বনেলটি তৈরি করবেন। কারণ একটা ভিডিও ভাইরাল হতে দেখা যায় যে মেইন কাজ করে আপনার থাম্বনেল। আপনার থাম্বনেলটা যদি সুন্দর হয় তাহলে কি হবে, আপনার যে দর্শকগুলো আছে, আপনার ভিউয়ার্সগুলো আছে, বা আপনার ভিডিওটি যার কাছে যাবে তারা আকর্ষিত হয়ে আপনার ভিডিওটিতে ক্লিক করবে। আর ভিডিওটিতে ক্লিক করলেই অবশ্যই আপনার ভিউ চলে আসবে। আর ভিডিওর যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে কি হবে, আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে। আর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনার কি করবে, ক্লিক দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসবে। এর ফলে আপনার কি হবে, ভিডিওর র্যাঙ্ক কমে যাবে। তো অবশ্যই আপনারা থাম্বনেলের দিকে খেয়াল রাখবেন। তো থাম্বনেলের দিকে খেয়াল রাখার পাশাপাশি আপনারা টাইটেলটা, ডিসক্রিপশন বক্সটা খুব সুন্দর করে দেবেন, যাতে আপনার ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয় এবং সবার সামনে চলে যায়। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ইউটিউব চ্যানেল নতুন খুলেছেন এবং ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। তো আমার চ্যানেলে দেখা যায় যে যখন আমি ভিডিও আপলোড করার পর আমার কিছু দর্শকের কাছে ভিডিওটি যায় এবং সেখান থেকে আমার ক্লিক খুব কম আসে, বা দেখা যায় যে আমার থাম্বনেলের কোনো সমস্যা হয়েছে অথবা টাইটেলের কোনো সমস্যা থাকার কারণে আমার ভিডিওটি র্যাঙ্ক করতেছে না। তো এই জন্য আমি ট্রাই করতেছি ভালো টাইটেল দেওয়ার, ভালো থাম্বনেল তৈরি করার। তো দেখা যায় যে যারা প্রফেশনালভাবে ইউটিউবে সময় দেয় তাদের কিন্তু ইউটিউবে আপনার থাম্বনেল সুন্দর করে তৈরি করা, ট্যাগ সুন্দর করে দেওয়ার সময়টা তারা বের করে নেয়। আর যারা একটু ব্যস্ত তাদের হয়তো অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আর যেহেতু ইউটিউব করতে গেলে কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই আপনাকে কিছু না কিছু জায়গায় মিসলিডিং হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ইউটিউবে কাজ করবেন এবং ভিডিওটি প্রফেশনালভাবে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।